বাংলাদেশ ব্যাংক অফিসার 2017 সালের প্রশ্ন বলা হচ্ছে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে বিদেশি ঋণের উপর নির্ভরতা কমিয়ে শেয়ার বাজারকে কাজে লাগানোর সুযোগ তৈরি হয়েছে। খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী, সেন্টেন্সটা বলা হচ্ছে দ্য অপরচুনিটি অফ ইউজিং এ স্টক মার্কেট। দেখেন এই যে বলা হচ্ছে শেয়ার বাজারকে কাজে লাগানোর সুযোগ, দ্য অপরচুনিটি অফ ইউজিং এ স্টক মার্কেট হ্যাজ বিন মেড, তৈরি হয়েছে, সুযোগটা তৈরি হয়েছে বাই রিডিউসিং ডিপেন্ডেন্স। খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী, নির্ভরতা কমিয়ে অন ফরেন লোন, বিদেশি ঋণের উপর, ফর দ্য গভর্নমেন্টস ডেভেলপমেন্ট ওয়ার্ক, সরকার উন্নয়ন কর্মকাণ্ডের জন্য। এখন দেখেন এখানে ব্যাখ্যায় বলছে এখানে মোট 3টা প্রিপোজিশন যুক্ত পার্ট আছে। এই যে একটা দেখেন বাই রিডিউসিং, এখানে অন, এখানে ফর। আমরা আজকে ইউজ অফ প্রিপোজিশন ইন ট্রান্সলেশন নিয়ে কথা বলবো। মূলত আমাদের সামনে দ্য বেসিক ট্রান্সলেশন বইটা রয়েছে, এই বই থেকে আজকে আমরা একটু ভেঙে ভেঙে দেখার চেষ্টা করব কিভাবে আপনি ব্যাংকের বিভিন্ন ট্রান্সলেশন সলভ করতে পারেন। বইটা আপনি খুব ইজিলি রকমারিতে পেয়ে যাবেন, উপরে লিঙ্ক দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী। তারা একটু ফোকাস করেন আমরা এই সেন্টেন্সটা কিভাবে সলভ করলাম। প্রথমেই এই সেন্টেন্সে এটা সাবজেক্ট, দেখেন হ্যাজ বিন মেড, এটা ভার্ব, অর্থাৎ সাবজেক্ট ভার্বটা আগে বের করলাম এবং 3টা প্রিপোজিশন পার্ট। দেখেন এই যে বিদেশি ঋণের উপর অন ফরেন লোন, এখানে বলছে কমিয়ে বাই রিডিউসিং ডিপেন্ডেন্স, এরপরে বলছে সরকার উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ফর দ্য গভর্নমেন্টস ডেভেলপমেন্ট ওয়ার্ক। আমরা এই 3টা পার্ট দেখেন 1, 2, 3 করে মার্ক করা আছে। এখন আপনি কিভাবে সলভ করবেন আমি আপনাকে একটুখানি ইউজ অফ প্রিপোজিশন নিয়ে কথা বলবো। আমাদের এই বইতে খুব চমৎকারভাবে প্রিপোজিশনের পার্টগুলো সলভ করা আছে। প্রিয় শিক্ষার্থী ফোকাস করেন, বলছে প্রিপোজিশন ইন ট্রান্সলেশন। এইখানে দেখেন বলা হচ্ছে যে কোনো বিষয় ব্যক্তি বস্তুর উপর বোঝাতে অন বুঝে। এই যে দেখেন পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জনতার উপর। খেয়াল করেন এই যে টু কন্ট্রোল সিচুয়েশন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফায়ার অন দ্য ক্রাউড, পুলিশ জনতার উপর গুলি চালায়, পুলিশ ফায়ার অন দ্য ক্রাউড। এই যে অন। এখন দেখেন সেম ভাবে নির্ভরতা কিসের উপর? বিদেশি ঋণের উপর কমাবো, তাই তো? সো এই দেখেন অন ফরেন লোনস। সো আপনি এই যে পার্টগুলো কিভাবে সলভ করবেন, এই প্রিপোজিশনের পার্টগুলো সলভ করতে হলে আপনাকে অবশ্যই এই অংশটা ভালো করে বুঝতে হবে। আমি আপনাকে আরও বেশ কিছু ট্রান্সলেশন দেখাচ্ছি যে এক একটা পার্ট কিভাবে সলভ করতে হয়। খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী, ব্যাংক এশিয়া লিমিটেড অফিসার্স 19 সালের প্রশ্ন বলা হচ্ছে শিক্ষার দ্বারা মানুষ তার জ্ঞান ও দক্ষতার বৃদ্ধি করে এবং দৃষ্টিভঙ্গির পুনর্গঠন করে। দেখেন এই যে বলছে বাই এডুকেশন, শিক্ষার দ্বারা, প্রিপোজিশন যুক্ত ফ্রেজ, পার্টটা আগে আসে। এরপরে বলা হচ্ছে পিপল এনহ্যান্স, দেখুন মানুষ কি করে? বৃদ্ধি ঘটায় দেয়ার নলেজ, তাদের জ্ঞান, অ্যান্ড এফিসিয়েন্সি, দক্ষতা, অ্যান্ড এবং দৃষ্টিভঙ্গির পুনর্গঠন করে, অ্যান্ড রিকনস্ট্রাক্ট অ্যাটিটিউড। একটু ফোকাস করেন আমরা প্রিপোজিশন যুক্ত পার্টগুলো কিভাবে মার্ক করে দিচ্ছি। এভাবে শিক্ষা মানুষের আচরণ পরিবর্তন করে। দাস এডুকেশন চেঞ্জেস পিপলস বিহেভিয়ার। এখানে দেখেন র বা এর থাকলে অ্যাপোস্ট্রোফি এস বসতে পারে। এই যে আপনার বাক্যের বিভিন্ন অংশের ব্যবহারগুলো বুঝতে হলে আপনাদেরকে এই বেসিক ট্রান্সলেশন বইয়ের রুলগুলো খুব ভালো করে ফোকাস করতে হবে। আসুন প্রিয় শিক্ষার্থী, আমি আপনাকে আরও বেশ কিছু সেন্টেন্স মার্ক করে করে দেখাচ্ছি। খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী, সোনালী ব্যাংক লিমিটেড 2012 সালের প্রশ্ন। এখানে অনেক বড় একটা প্যাসেজ সলভ করতে হবে। বলা হচ্ছে দেখেন দেশে বর্তমান তরুণ জনগোষ্ঠী এককভাবে সংখ্যাগরিষ্ঠ। খেয়াল করুন বলছে দ্য প্রেজেন্ট ইউথ পপুলেশন, এই যে বলা হচ্ছে তরুণ জনগোষ্ঠী ইন দ্য কান্ট্রি, দেশে, ইজ দ্য সোল মেজরিটি, বলা হচ্ছে যে এককভাবে সংখ্যাগরিষ্ঠ। কিশোর কিশোরীদের মধ্যে জনসংখ্যা বিষয় সচেতনতা বাড়ানোর জন্য কাজ করতে হবে তরুণদের। ইয়ঙ্গার্স, তরুণদের হ্যাভ টু ওয়ার্ক, কাজ করতে হবে ফর ইনক্রিজিং অ্যাওয়ারনেস, এই যে জনসচেতনতা বাড়ানোর জন্য, অ্যাবাউট পপুলেশন, কি সম্পর্কে? জনসংখ্যা বিষয়, এবং অ্যাডোলেসেন্স, এই যে কিশোর কিশোরীদের মধ্যে। খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী, এই সেন্টেন্সটা ব্যাখ্যায় বলছে বাংলা বাক্যের পিছন থেকে ট্রান্সলেশন করা হয়েছে। ফোকাস করেন লাস্ট ওয়ার্ডটা তরুণদের, সেটা ইয়ঙ্গার্স, হ্যাভ টু, করতে হবে। এই যে দেখেন ঠিক পিছ থেকে যাচ্ছে। এরপরে দেখেন কি বলছে যে কাজ করতে হবে, হ্যাভ টু ওয়ার্ক, কাজ করতে হবে বাড়ানোর জন্য, ফর ইনক্রিজিং, এই যে ফর প্রিপোজিশন পার্ট, ফর ইনক্রিজিং, বাড়ানোর জন্য, অ্যাওয়ারনেস, সচেতনতা, অ্যাবাউট, এই যে বিষয়, আবার প্রিপোজিশন পার্ট, অ্যাবাউট পপুলেশন, জনসংখ্যা বিষয়, কাদের মধ্যে? এমন, আবার প্রিপোজিশন এমন, অ্যাডোলেসেন্স, কিশোর কিশোরীদের মধ্যে। তার মানে প্রিয় শিক্ষার্থী আপনার কিন্তু অবশ্যই প্রিপোজিশন পার্টগুলো বুঝতে হচ্ছে। আসলে আমরা বেশ কিছু বড় বড় সেন্টেন্স সলভ করতে গিয়ে আজকে আরেকটা নতুন পার্ট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে প্রিয় শিক্ষার্থী ইউজ অফ কানেক্টর। খেয়াল করে আমরা একটুখানি আইডিয়া দিব, তাহলে একটা সেন্টেন্স সলভ করি। দেখেন বলছে যারা সন্তান চান না তাদের জন্য জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী সুলভ করতে হবে। ফর দোজ হু ডোন্ট
ডু নট ওয়ান্ট চিলড্রেন, যারা সন্তান চান না, বার্থ কন্ট্রোল পিলস নিড টু বি মেড অ্যাফোর্ডেবল, তাদের কি করতে হবে, এই যে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী সুলভ করতে হবে। এখন আসেন আমরা একটুখানি আপনাকে কানেক্টর নিয়ে কথা বলি। প্রিয় শিক্ষার্থী, দেখেন চমৎকার একটা পার্ট আছে, দেখেন ইউজ অফ কানেক্টর অ্যান্ড রিলেটিভ প্রোনাউন ইন ট্রান্সলেশন। এইখানে ফ্যাক্টর হচ্ছে প্রিয় শিক্ষার্থী, কানেক্টরগুলো একাধিক বড় বড় সেন্টেন্স অ্যাড করে থাকে, বা একাধিক বড় বড় সেন্টেন্সগুলো আসলে এখানে আলোচনা করা হয়। যেমন দেখেন কখনো কখনো কমা, সেমিকোলন, কোলন বাক্যে কানেক্টর হিসেবে বসতে পারে, সেই ক্ষেত্রে সেমিকোলনগুলো বাক্য বড় করে। কানেক্টর হচ্ছে লং সেন্টেন্স তৈরি করে। যেমন এইখানে তাকান, এই যে বলা হচ্ছে যারা সন্তান চান না, দেখেন কমা দেওয়া হয়েছে, এরপরে আরেকটা সেন্টেন্স অ্যাড করা হয়েছে, তাদের জন্য জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী সুলভ করতে হবে। ফর দোজ হু ডু নট ওয়ান্ট চিলড্রেন, এই একটা সেন্টেন্স কমা দ্বারা অ্যাড করে সেকেন্ড সেন্টেন্স বার্থ কন্ট্রোল পিল নিডস টু বি অ্যাফোর্ডেবল, এটা দ্বিতীয় সেন্টেন্স। আমরা মাথায় রাখবো কানেক্টর একাধিক সেন্টেন্স অ্যাড করে। মনে করেন সেন্টেন্স 1 সি মিন্স কানেক্টর, সেন্টেন্স 2 তারপরে সি মিন্স কানেক্টর, এভাবে একাধিক সেন্টেন্স অ্যাড করে। আমাদের বেসিক ট্রান্সলেশন বইটাতে কানেক্টর নিয়ে লম্বা আলোচনা আছে। যেমন এইখানে দেখেন বলা হচ্ছে যে পরের সেন্টেন্স নারীর স্বাস্থ্যসেবা সুলভ করা দরকার, এবং এই যে অ্যান্ড, এটাও একটা কানেক্টর, কি করছে, দুটো বাক্য অ্যাড করে, এবং এটাই এবারের জনসংখ্যা দিবসের স্লোগান। দেখেন ওমেন্স হেলথ কেয়ার, নারীর স্বাস্থ্যসেবা নিডস টু বি মেড অ্যাফোর্ডেবল, সুলভ করা দরকার। অ্যান্ড এই দেখেন কানেক্টর দ্বারা দুটো বাক্য অ্যাড করা হয়েছে, অ্যান্ড দিস ইজ দ্য স্লোগান, এটাই কি স্লোগান অফ দিস ইয়ার্স পপুলেশন ডে, এবারে জনসংখ্যা দিবসের। তার মানে আমরা প্রথম সেন্টেন্সটা আগে সলভ করেছি, তারপরে দিস ইজ দ্য দ্বিতীয় সেন্টেন্সটা তারপরে সলভ করছি। যেটা এইমাত্র বললাম, কানেক্টর থাকলে প্রথম সেন্টেন্স আপনি আগে সলভ করবেন, তারপর আপনি দ্বিতীয় সেন্টেন্সে ফোকাস করবেন, এভাবে তৃতীয় সেন্টেন্সটাকে আপনি সলভ করার চেষ্টা করবেন। আমি আরো দেখাচ্ছি, দেখেন প্রিয় শিক্ষার্থী, বলা হচ্ছে, প্রিয় শিক্ষার্থী ফোকাস করেন, দেশ যেহেতু বাড়ছে না সেহেতু জনসংখ্যাই কমাতে হবে, এই যেহেতু কানেক্টর, সিন্স দ্য কান্ট্রি ইজ নট গ্রোয়িং, যেহেতু দেশ বাড়ছে না সেহেতু, সো দ্য পপুলেশন মাস্ট বি রিডিউস, জনসংখ্যা অবশ্যই কমাতে হবে। এইখানে কানেক্টর নিয়ে লম্বা আলোচনা আছে, আমি আপনাকে একটুখানি হালকা আলোচনা করার চেষ্টা করবো। শিখে দেখেন এই যে এই পার্টটা খুব গুরুত্বপূর্ণ, আনকন্ডিশনাল কানেক্টর, এই যে অ্যান্ড, অর, দ্য, সো, অ্যাজ আ রেজাল্ট, ফাইনালি, কনসিকুয়েন্টলি, এগুলো সব কানেক্টর। এগুলো বাক্যে থাকলে আপনি এক একটা পার্ট আলাদা করবেন। প্রথম অংশ আগে সলভ করুন, তারপর দ্বিতীয় অংশ আমি আপনাকে একটুখানি মার্ক করে করে দেখাই। খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী কি বলছে, মাদকাসক্তি, খেয়াল করেন মাদকাসক্তি একটা ভয়াবহ সামাজিক ব্যাধি, এটা প্রথম অংশ। ফলে কানেক্টর, অনেক যুবক এখন আত্মহত্যা করছে। দেখেন বলা হচ্ছে ড্রাগ অ্যাডিকশন ইজ আ ট্যারিবল সোশ্যাল ডিজিজ, এটা একটা ভয়াবহ সামাজিক ব্যাধি। ফলে অ্যাজ আর, এই দেখেন অ্যাজ আ রেজাল্ট, ফলে মেনি ইয়ঙ্গার্স আর কমিটিং সুইসাইড নাও, অনেক যুবক এখন আত্মহত্যা করছে। তো এই যে ফলে একটা কানেক্টর, এটা বুঝতে হবে, তাহলে প্রথম সেন্টেন্স দ্বিতীয় সেন্টেন্স আপনি আলাদা করতে পারবেন। অনেকগুলো বিষয় আছে, আমরা আজকে ইউজ অফ কানেক্টর এবং ইউজ অফ প্রিপোজিশন নিয়ে একটু আলোচনা করলাম। আমাদের এই বইটাতে আপনি এরকম সব বেসিক রুলস ধরে ধরে বিসিএস ব্যাংকের সব ট্রান্সলেশনগুলো বা অ্যাডমিশন টেস্টের ট্রান্সলেশনগুলো আপনি পেয়ে যাবেন। বইটা রকমারি অ্যাভেলেবল আছে, নিতে চাইলে এখনই আপনি উপরে দেওয়ার লিঙ্কে ক্লিক করুন। সো আজকে এই পর্যন্তই, থ্যাঙ্কস ফর ওয়াচিং। অর্ডার করতে ভিজিট করুন রকমারি.com।